নমস্কার, আজ আমরা শুরু করতে চলেছি শেক্সপিয়ারের ওপর 6th ভিডিও। এই কোয়েশ্চেনগুলো উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান, হিমাচল প্রদেশ, হরিয়ানার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার। এগুলো টিজিটি, পিজিটি, এলটি গ্রেড, জিআইসি, জিডিসি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, DSSB, KVS, NVS, পলিটেকনিক লেকচারার, আর্মি ওয়েলফেয়ার, AWES, RPSC স্কুল লেকচারার, কলেজ লেকচারার, নেট, সেট, EMRS, BPSCতে আসার সম্ভাবনা আছে। সময় নষ্ট না করে শুরু করা যাক। 51. ম্যালকম ইন ম্যাকবেথ ইজ ডানকানস। ম্যাকবেথ নাটকে ম্যালকম ডানকানের কে? অপশন এ সেকেন্ড সান, অপশন বি ব্রাদার, অপশন সি ফ্রেন্ড, অপশন ডি এল্ডেস্ট সান। এসছে হরিয়ানা PGT 2019-এ। উত্তর হলো এল্ডেস্ট সান। ম্যালকম ডানকানের বড় ছেলে। He is declared as Duncan's heir at the end of the opening battle. ম্যাকবেথ নাটকটা শুরু হওয়াতেই একটি যুদ্ধ সমাপ্ত হয়। সেই যুদ্ধের শেষেই ডানকান ডিক্লেয়ার করে যে ম্যালকম তার বড় ছেলে, তার রাজ্যের উত্তরাধিকারী। An event that Macbeth sees as an obstacle to his ambition. আর এই ঘটনাটাকে ম্যাকবেথ দেখে যে তার রাজা হওয়ার পথে বাধা হিসেবে। আপন ডানকানস ডেথ, ডানকানের মৃত্যুতে ম্যালকম আর ডোনাল্ডবেন, ম্যালকম বড় ছেলে, ডোনাল্ডবেন ছোট ছেলে, ফ্লিউ ফ্রম স্কটল্যান্ড থেকে পালিয়ে যায়। ফিয়ারিং দ্যাট দে উইল সাফার এ ফেট সিমিলার টু ডানকান, তারাও এই ভয়ে পালিয়ে যায় যে তাদেরকেও হয়তো হত্যা করা হবে। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। 52. হুইচ অ্যামাং দ্য ফলোয়িং প্লেস অফ শেক্সপিয়ার ইজ নট এ ট্র্যাজেডি? কোনটা ট্র্যাজেডি নয়? এ হ্যামলেট, বি টেম্পেস্ট, সি ওথেলো, ডি ম্যাকবেথ। কোয়েশ্চেনটি এসছে হরিয়ানা PGT 2019. হ্যামলেট ট্র্যাজেডি, ওথেলো ট্র্যাজেডি, ম্যাকবেথ ট্র্যাজেডি। উত্তর হবে অপশন বি টেম্পেস্ট। টেম্পেস্ট লেখা হয়েছিল 1611-তে। উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন। এটা কোনো ট্র্যাজেডি নয়, এটা ট্র্যাজিক কমেডি। নেক্সট কোয়েশ্চেন 53. ইন উইলিয়াম শেক্সপিয়ার্স প্লে দ্য মার্চেন্ট অফ ভেনিস, হোয়াট কন্ডিশন মাস্ট দ্য প্রিন্স অফ মরক্কো এগ্রি টু বিফোর হি মে চুজ ফ্রম অ্যামাং দ্য ক্যাসকেডস ইন অর্ডার টু ম্যারি পোর্শিয়া? শেক্সপিয়ারের লেখা মার্চেন্ট অফ ভেনিস এই ড্রামাতে প্রিন্স অফ মরক্কো একটা কন্ডিশনেই বলেছিল যে পোর্সিয়াকে বিয়ে করার আগে একটা ঝুড়ি ক্যাসকেট তাকে চুজ করতে হবে। সে একটা কন্ডিশনই এই ক্যাসকেট বা ঝুড়ি চুজ করতে রাজি হয়েছিল। সেই কন্ডিশনটা কি? অপশন এ দ্যাট ইফ হি চুজেস রং হি উইল গিভ অল হিজ ওয়েলথ টু পোর্শিয়া অ্যান্ড লিভ ফর এভার। যদি ভুল ক্যাসকেট চুজ করে সমস্ত সম্পত্তি পোর্শিয়াকে দিয়ে সব ছেড়ে চলে যাবে। বি ইফ হি চুজেস রং, যদি সে ভুল চুজ করে হি উইল নেভার ম্যারি, সে তাহলে কখনোই বিয়ে করবে না। অপশন সি দ্যাট ইফ হি চুজেস রং, যদি সে ভুল ক্যাসকেট চুজ করে হি উইল হ্যাভ টু ম্যারি এ ওমেন অফ পোর্সিয়াস চুজিং, পোর্শিয়া যাকে পছন্দ করে দেবে তাকেই বিয়ে করবে। অপশন ডি দ্যাট ইফ হি চুজেস রং হি উইল বিকাম পোর্সিয়াস স্লেভ, যদি ভুল চুজ করে তাহলে সে পোর্সিয়ার স্লেভ হয়ে যাবে। কোয়েশ্চেনটা এসছে হরিয়ানা PGT 2020. উত্তরটা হচ্ছে অপশন বি ইফ হি চুজেস রং হি উইল নেভার ম্যারি, সে তাহলে কখনোই বিয়ে করবে না। দ্য কন্ডিশন মাস্ট দ্য প্রিন্স অফ মরক্কো এগ্রি টু বিফোর হি মে চুজ ফ্রম অ্যামাং দ্য ক্যাসকেট ইন অর্ডার টু ম্যারি পোর্সিয়া দ্যাট ইফ হি চুজ রং হি উইল নেভার ম্যারি। দ্য প্রিন্স অফ মরক্কো এ মরিস প্রিন্স অফ মরক্কো হচ্ছে একজন মরিস প্রিন্স হু সিক্স পোর্সিয়াস হ্যান্ড ইন ম্যারেজ, যে পোর্সিয়াকে বিয়ে করতে চায়। দ্যাট ইজ টেকেন ফ্রম দ্য মার্চেন্ট অফ ভেনিস। নেক্সট কোয়েশ্চেনে যাই। 54. Who among the following characters Shakespeare has spoken the famous line? শেক্সপিয়ারের কোন চরিত্রটি এই ফেমাস লাইনটি বলেছে? টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। প্রশ্নটা হচ্ছে করব কি করব না। এ কিং লিয়ার বলেছে, বি ওথেলো বলেছে, সি প্রসপারো বলেছে, ডি হ্যামলেট। কে বলেছে কথাটা? এটা এসছে উত্তরাখণ্ড PSC লেকচারার মেন্স 2020। উত্তর হলো হ্যামলেট। দ্য ক্যারেক্টার হ্যামলেট হ্যাজ স্পোকেন দ্য ফেমাস লাইন টু বি আর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এটাই হলো প্রশ্ন। শেক্সপিয়ারের প্লে হ্যামলেটে অ্যাক্ট 3 সিন 1-এ এই কথাটা বলা হয়েছে হ্যামলেটের দ্বারা। ইন হ্যামলেট প্রিন্স অফ মরক্কো, হ্যামলেট হচ্ছে প্রিন্স অফ মরক্কো। এটা একটা ট্র্যাজেডি, শেক্সপিয়ারের লেখা 5 অ্যাক্টের। রিটিন অ্যাবাউট 1599 থেকে 1601-এর মধ্যে লেখা হয়েছে। এটা কোয়ার্টো এডিশনে পাবলিশ হয়েছিল 1603-তে। 55. এমিলিয়া ইন শেক্সপিয়ার্স ওথেলো, এমিলিয়া শেক্সপিয়ারের ওথেলোতে কে? এই চরিত্রটি কে? এ ওয়াইফ অফ রোডেরিগো স্ত্রী, বি ওয়াইফ অফ ক্যাসিও, সি ওয়াইফ অফ ইয়াগো, ডি ওয়াইফ অফ ওথেলো।
কোয়েশ্চনটা এসছে উত্তরাখণ্ড পিএসসি লেকচারার ম্যাথস 2020। উত্তর হলো অপশন সি, ওয়াইফ অফ ইয়াগো। এমিলিয়া ইন শেক্সপিয়ার্স ওথেলো ইজ দ্য ওয়াইফ অফ ইয়াগো। ওথেলো, যার ফুল টাইটেল হচ্ছে দ্য ট্র্যাজেডি অফ ওথেলো, দ্য মুর অফ ভেনিস, এটা ট্র্যাজেডি বাই শেক্সপিয়ার। প্রথমে পারফর্ম হয়েছিল 1604 আর 5 খ্রিস্টাব্দে। ভেনিসে এটার সেট মানে অ্যাকশন অফ প্লেস হচ্ছে ভেনিস। আর সি পোর্ট অফ সাইপ্রাস, এই যে সোর্সটা শেক্সপিয়ার যেখান থেকে নিয়েছিলেন সেটা হচ্ছে সিনথিউস গ্লি হেকাটোমিথি। ইন দ্য এন্ড অফ দ্য প্লে শেষে এমিলিয়া টেলস ওথেলো, ওথেলোকে বলবে দ্য ডেসডিমোনা হলো ওথেলোর ওয়াইফ, সে হচ্ছে আসলেই ইনোসেন্ট। আর ইয়াগো যে বলছে এমিলিয়া, তারই হাজব্যান্ড ইয়াগো হচ্ছে সমস্ত সমস্যার মূল কারণ, ইজ বিহাইন্ড দ্য ট্র্যাজিক প্লট। নেক্সট question 56. The first folio edition of Shakespeare's play was printed in. শেক্সপিয়ারের ফার্স্ট ফোলিও কবে প্রকাশিত হয়েছিল? এ 1916, বি 1623, সি 1660, ডি 1715। এটা উত্তরাখণ্ড পিএসসি লেকচারার ম্যাথস 2020-তে এসছে। উত্তর হলো 1623। ফার্স্ট ফোলিও এডিশন অফ শেক্সপিয়ার্স প্লেস ওয়াজ প্রিন্টেড ইন 1623। মিস্টার উইলিয়াম শেক্সপিয়ারের যে কমেডি, হিস্ট্রিজ আর ট্র্যাজেডিস, এটা একটা কালেকশন অফ প্লেস বাই শেক্সপিয়ার। এটাকে কমনলি রেফার করা হয় ফার্স্ট ফোলিও বলে, মডার্ন স্কলাররা তাই বলে। পাবলিশ হয়েছিল 1623-এ। নেক্সট কোয়েশ্চেন 57. Which play 57. Which play by Shakespeare describes jealousy as the green-eyed monster? A. King Lear, B. Hamlet, C. Othello, D. Macbeth। শেক্সপিয়ারের কোন নাটকে জেলাসিকে দ্য গ্রিন আইড মনস্টার বলা হয়েছে? এটা এসছে উত্তরাখণ্ড পিএসসি লেকচারার মেইনস 2020-তে। উত্তর হলো ওথেলোতে ডেসক্রাইব করা হয়েছে জেলাসিকে দ্য গ্রিন আইড মনস্টার বলে, অ্যাক্ট 3 সিন 3-তে। ইয়াগো ট্রাইজ টু ম্যানিপুলেট ওথেলোকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, এটা বলে যে তার স্ত্রী ডেসডিমোনা ইজ হ্যাভিং অ্যান অ্যাফেয়ার, তার প্রেম আছে অন্য কারোর সাথে। ইয়াগো প্ল্যান্টস দ্য সিডস অফ জেলাসি ইন ওথেলোস মাইন্ড। ইয়াগো জেলাসির এই বীজটা ওথেলোর মনের মধ্যে ঢুকিয়ে দিল বাই সেইং, এটা বলে, ও বিওয়্যার মাই লর্ড অফ জেলাসি থেকে সাবধান। ইট ইজ দ্য গ্রিন আইড মনস্টার, এটা গ্রিন আইড মনস্টার যেটা ডথ মক দ্য মিট ইট ফিডস অন, যাকে বিশ্বাস করা হয় সেই কিন্তু ধোকা দেয়, তো সাবধান। নেক্সট 58. The subtitle of Shakespeare's Twelfth Night এর সাবটাইটেল কি? A. As You Will, B. What You Will, C. As You Wish, D. What You Wish। এটা এসছে উত্তরাখণ্ড পিএসসি লেকচারার ম্যাথস 2020-তে। উত্তর হোয়াট ইউ উইল। অপশন বি, দ্য সাবটাইটেল অফ উইলিয়াম শেক্সপিয়ার্স প্লে টুয়েলথ নাইট, এটা হলো হোয়াট ইউ উইল। এটা একটা কমেডি অফ 5 acts রিটেন অ্যাবাউট 1600 থেকে 1602 এর মধ্যে লেখা। নেক্সট কোয়েশ্চেন 59. Which among the following characters does not appear in the play Hamlet? হ্যামলেটের মধ্যে কোন চরিত্রটি নেই? এ. হোরাসিও, বি. গাট্রুড, সি. অলিভিয়া, ডি. ওফেলিয়া। এসছে ইউকেপিএসসি লেকচারার ম্যাথস 2020-তে। হোরাসিও চরিত্রটি আছে হ্যামলেটে, গাট্রুডও আছে, ওফেলিয়াও আছে, নেই অলিভিয়া। অলিভিয়া ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য প্লে হ্যামলেট। শি ইজ এ ফিকশনাল ক্যারেক্টার, কাল্পনিক চরিত্র, ফ্রম শেক্সপিয়ার্স টুয়েলথ নাইট। বিফোর দ্য প্লে বিগিনস, শুরু হওয়ার আগেই, শি লস্ট হার ব্রাদার অ্যান্ড দিস লস হ্যাজ মেড হার গ্রিফ স্ট্রিকেন। অলিভিয়া টুয়েলথ নাইট শুরু হওয়ার আগেই তার ভাইকে হারিয়েছিল, আর এতেই সে ভীষণ দুঃখী হয়ে পড়েছিল। অ্যান্ড শি হ্যাজ রিফিউজ টু সি এনিওয়ান, সে বলেছিল যে আমি কারোর সাথেই দেখা করবো না, হু ডাজ নট রিসাইড ইন হার হাউস হোল্ড, তার বাড়িতে যারা থাকে তাদের ছাড়া কারোর সাথেই সে দেখা করবে না। অ্যান্ড ডিক্লেয়ার্ড, আর বলেছিল যে শি উইল বি ইন মোর্নিং ফর 7 years, 7 বছর ধরে সে ভাইয়ের জন্য শোক যাপন করবে। নেক্সট কোয়েশ্চেন, আজকের জন্য লাস্ট 60. In her essay, What If Shakespeare Had Had Sister? Virginia Woolf gave name to Shakespeare's hypothetical sister. হোয়াট ওয়াজ ইট? একটা এসে যেটা ভার্জিনিয়া ওলফ লিখেছিলেন, সেই এসেটার নাম হচ্ছে হোয়াট ইফ শেক্সপিয়ার হ্যাড হ্যাড সিস্টার। আর এখানে তিনি শেক্সপিয়ারের বোনের মানে কাল্পনিক বোনের একটি নাম দিয়েছেন, সেই নামটি কি? এ. জেন, বি. ম্যারি, সি. জুডিথ, ডি. এলিজাবেথ। এটা এসছে ডিএসএসবি পিজিটি ফিমেল 2021 সেকেন্ড শিফট। উত্তর হলো জুডিথ।
ইন হার এসেটার নাম হোয়াট ইফ শেক্সপিয়ার হ্যাড হ্যাড এ সিস্টার, ভার্জিনিয়া উলফ গেভ নেম টু শেক্সপিয়ারের হাইপোথেটিক্যাল সিস্টার জুডিথ, তার নাম দিয়েছে জুডিথ। উলফ ক্রিয়েটস হার টু শো হাউ এ ওম্যান উইথ ট্যালেন্ট মে বি ইকুয়াল টু শেক্সপিয়ার, বি এবল টু অ্যাচিভ দ্য সেম সাকসেস। প্রিন্টিং মিস্টেক। এখানে বলা হয়েছে মানে ওই গল্পতে ওই এসেতে বলা হয়েছে যদি শেক্সপিয়ারের বোন থাকতো তিনিও হয়তো শেক্সপিয়ারের মতোই ট্যালেন্টেড হতেন সমান সমান, তিনিও হয়তো শেক্সপিয়ারের মতোই সাকসেস অ্যাচিভ করতেন। শেক্সপিয়ারের যে বোন মানে শেক্সপিয়ার সিস্টার, এটাও একটা লেখা, এটা নেওয়া হয়েছে রুম অফ ওয়ান্স ওন, এটা পাবলিশ হয়েছিল 1929 খ্রিস্টাব্দে। ইন শেক্সপিয়ার সিস্টার এখানে উলফ বলেছেন দ্য প্লাইট অফ ওমেন ইন সোসাইটিতে মেয়েদের যে সমস্যা আছে কষ্ট ইন ইংল্যান্ডের সোসাইটিতে ডিউরিং দ্য 15th and 16th সেঞ্চুরিতে। থ্যাংক ইউ।